খোকসা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 10 তারিখ বিকেল 4 ঘটিকায় আলহাজ সদরউদ্দিন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। এই সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা AZG রশিদ রেজা বাজু মুন্সি এবং আরও উপস্থিত ছিলেন SM মোস্তফা শরীফ সদস্য সচিব খোকসা পৌর বিএনপি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ রাজিবুল হাসান রাজীব। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিহাবুদ্দিন মৃধা এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিস্তারিত থাকছে রিপোর্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি বিসমিল্লাহ ফাযকুরুনি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খোকসার কুমারখালী থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আফিল। সবাই আমরা ক্লান্ত, আমি দুটি কথা বলে আমার এই খোকসা ইউনিয়ন আলাউদ্দিন খান থাকি, ঠিক আছে? এখানে যারা কিছু বিএনপি দুষ্কৃতিকারীরা বিএনপির নাম ভাঙিয়ে একজনের পরিস্থিতি তারা এইগুলো করতেছে, আমি আজকে এই মিটিং থেকে তাদেরকে সাবধান করতে দিচ্ছি যে আপনারা এগুলো বন্ধ করেন, তা না হলে আমরা জবাবদার থানার জবাব দেব। আপনারা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ যে কেউ কোন প্রকার দুষ্কৃতিকারীদের দলে জায়গা দেওয়া যাবে না, কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই মানুষের জমি দখল, গাছ কাটা, চাঁদাবাজি এগুলো বন্ধ করেন। আজকের এই মিটিংয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাকিবুল ইসলাম রাজীবকে। আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন কুমারখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আতিকুর রহমান সবুজ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি খোকসা থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং আমার সামনে উপস্থিত খোকসা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই কুমারখালী থানা যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রমজান মাস আমাদের ধৈর্যের মাস, রমজান মাস আমাদের সংযমের মাস। এই রমজান মাসে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছেও দোয়া চাই আগামী দিনেও যেন আমরা এই রমজান রূপের হতে পারি। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আদর্শে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, ম্যাডাম জিয়ার নেতৃত্ব মেনে রাজনীতি করি, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্ব মেনে রাজনীতি করি। আমাদের ইফতারকে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। প্রতিটা ক্ষেত্রে শুধু ইফতারি বাড়ি নয়, বিএনপির নেতাকর্মীর বাড়ির কোনো অনুষ্ঠান পর্যন্ত করতে দেয় না। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় এই ইফতারি বাড়ি দেওয়া হয়েছে, ঠিক না বেটে? কিন্তু আপনারা জানেন ওই ফ্যাসিস্ট সরকার আমাদের নেত্রীকে 16 বছর তিলে তিলে হত্যা করেছে। আমাদের নেত্রীকে 16 পয়জনের মাধ্যমে অসুস্থ করে দিয়েছে। ভাইকে তারা নির্মম নির্যাতন করে হত্যা করেছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ বিচার হবে। প্রধানমন্ত্রী কিভাবে জেলখানায় গেছে অসুস্থ করে দেওয়া হয়েছিল, চিকিৎসা দেওয়া হয় নাই। গণমানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিগত সরকারের রোষামলে পড়ে 6 বছর কারাগারে কষ্টে কামনায় অনুষ্ঠিত আজকের ইফতার ও দোয়া মাহফিল। আপনাদেরকে আমি আমার নিজের পক্ষ থেকে, আমার সফর সঙ্গীদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে বিশেষ খোকসা পৌর বিএনপির সংগ্রামী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত খোকসা কুমারখালী পৌর মেয়র জনাব নুরুল ইসলাম আনসার মন্ত্রী সাহেবের সুযোগ্য পুত্র জাকারিয়া মিলন, আমার ডান পাশে উপবিষ্ট আমাদের আরেকজন যুক্ত আহ্বায়কে আমাদের আজকে আয়োজন। কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকরা ইফতারটা ঠিক মতো নিবন্ধন করতে পারে নাই এবং সময় মতো এটা পদক্ষেপ নিতে পারে নাই, যার ফলে একটু আপনাদের অসুবিধা হচ্ছে। আপনাদের ওখান থেকে জায়গায় বসলে জায়গায় আপনাদের ইফতার পৌঁছে দেবেন এবং আপনাদের জায়গায় বসে ইফতারটা পৌঁছে দেওয়ার সমীচীন ছিল বলে আমি মনে করি। যাই হোক, আপনারা এখনো যেটা করছেন এখনো জায়গায় বসিয়ে দিয়ে যদি আপনারা